কিন্তু মা দুর্গা রেডি। চোখগুলো দেখো কত সুন্দর ফুটে উঠেছে। রয়েছে কিন্তু সব থিমের ঠাকুর। চালার হাইটটাও কিন্তু বেশ। এটা কিন্তু সেই সাবেকি আনাজের চোখগুলো, মোটামুটি 4 ফুট 4.5 ফুট। বাঙালি দুর্গোৎসবের কিন্তু বাকি আর মোটে কয়েকটা দিন। আর আজকে আমি চলে এসেছি হলো কুমারটুলি, মানে মানিকতলা কুমারটুলিতে। দেখবো শেষের দিকে প্রস্তুতি কেমন চলছে। চলো আমি ওদেরকে এক এক করে এক একটা শিল্পালয় দেখাবো কেমন কি ঠাকুর এবছর রেডি হয়েছে। চলে এসেছি কিন্তু একদম শিল্পালয়ের সামনে। এটা কিন্তু রয়েছে নম্বর শিল্পালয়। এক চালপটে যে পুরো দুর্গা মূর্তিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। সেটা কিন্তু একটা এখানে রেডি হয়েছে, 1 মিনিটের কাজ রেডি হয়েছে, ফিনিশিংয়ের কাজ কিন্তু বাকি। আর এদিকেও কিন্তু একটা বড় ঠাকুর তৈরি হচ্ছে, এখনও কিন্তু মুখমণ্ডল লাগানো হয়নি। আর এইখানে দেখো খড় বাঁধার কাজ চলছে কিন্তু। দেখো কত যত্ন সহকারে খুব সুন্দর করে দেখো খড়গুলো দড়ি দিয়ে কিন্তু বাঁধা হয়, তারপরে কিন্তু এত সুন্দর প্রতিমা গড়ে ওঠে। বাঁধার কাজ পুরো রেডি হয়ে গেছে। এখানে কিছু কিন্তু কাঠের কাজ চলছে। মোটামুটি এদিকটা তোমাদেরকে যদি দেখাই, এখানে শুধু কিন্তু খড় বাঁধারই কাজটুকু রেডি হয়েছে। এরপরে কিন্তু 1 মিনিটের কাজটা শুরু হবে। ভিতরেও কিন্তু এই যে মা দুর্গা মোটামুটি কিন্তু রেডি হয়ে রয়েছে। এরপর রঙের কাজ শুরু হবে। এখানেও বেশ কিছু রয়েছে, দেখো পরপর কিন্তু সব ঠাকুরগুলো রয়েছে। ঠাকুরগুলোর হাইট কেমন আছে মোটামুটি? আচ্ছা 8 ফুট 8.5 ফুটের কিন্তু দুর্গা রয়েছে। এখানে কিন্তু রঙেরও কাজ শুরু হয়ে গেছে। মায়ের নয়নটা ভীষণ কিন্তু সুন্দর। কাপড়ের কাজ কিন্তু রেডি হবে। থিমের যে ঠাকুরগুলো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। এইখানে একটা কিন্তু মাটি লেপার কাজ শুরু হয়েছে মুখের মধ্যে। আর এই পাশে তোমাদেরকে যদি দেখাই, দেখো এটাও কিন্তু একটা থিমের ঠাকুর রয়েছে। পুরো সাইডে কিন্তু হাতগুলো এখনও রেডি করা হয়নি। আর পুরো এক চালার ওপরে রয়েছে, পদ্মের ওপরে রয়েছেন মা। আর এইদিকেও একটা বিশাল বড় দেখো দুর্গা কিন্তু রেডি হচ্ছে। মুখের কাজ রেডি হয়ে গেছে, আর বডিতে কিন্তু প্রাইমারের কাজও রেডি হয়ে গেছে। মহিষাসুরের বডিটা দেখছো পুরো একদম 6 প্যাক রয়েছে, আর চুলগুলো দেখো। এখন কিন্তু মহিষাসুরগুলো কিন্তু দেখবার মতো হয়। এদিকেও মোটামুটি সব ঠাকুরগুলো রয়েছে। কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে, দেখো প্রচুর কিন্তু দুর্গা ঠাকুর এই মানিকতলায় তৈরি হয়। এখন যে শিল্পালয় তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি সেটা রয়েছে কিন্তু ভারতী শিল্পালয়। আর স্টল নাম্বার রয়েছে কিন্তু 5। ভিতরে দেখো পুরো কিন্তু মা দুর্গা রেডি মণ্ডপে যাওয়ার জন্য। মুখটা কিন্তু ঢাকা রয়েছে, আর পুরো বডিটা কিন্তু রেডি হয়ে গেছে রং দিয়ে। প্লাস দেখো মা কিন্তু রয়েছে পুরো বেনারসির সাজে। কিন্তু প্রত্যেকটা ঠাকুরই রেডি হয়ে গেছে, আর সব কিন্তু মা রাজকীয় সাজে কিন্তু সজ্জিত। আর সব একদম কিন্তু হাইটের ঠাকুর রয়েছে। দেখো এখানে কিন্তু সাজসজ্জার কাজ মোটামুটি চলছে। শিল্পী কিন্তু ভীষণ যত্ন করে একদম সূক্ষ্ম হাতে কিন্তু এই কাজগুলোকে রেডি করেন। এবার তোমাদেরকে দেখা গেলো ডান দিকের পোর্শনটা। এখানেও দেখো মায়ের মুখটা কিন্তু পুরো সাদার উপর রাখা হয়েছে। দেখো সাদা বর্ণে চোখগুলো দেখো কত সুন্দর ফুটে উঠেছে। এর ভিতরেও কিন্তু ঠাকুর রয়েছে। দেখো এখানেও সব ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। রঙের কাজ একদম, বস্ত্রের কাজও রেডি। পরপর কিন্তু এরকম লাল বেনারসির উপরেই সব ঠাকুর কিন্তু এই শিল্পালয়ে তৈরি হয়েছে। এক চালার ওপরে কিন্তু তৈরি হয়েছে। চালার হাইটটাও কিন্তু বেশ রয়েছে। আবার চালার মধ্যে কিন্তু মাটির কাজগুলো হবে বলে এইভাবে কিন্তু খড় বাঁধাও রয়েছে। আর পুরো রয়েছে কিন্তু এই যে দুর্গা প্রতিমাটি। এখানে বেশ কিছু শিল্পালয়ে কিন্তু এখনো রঙের কাজ শুরু হয়নি, শুধুমাত্র কিন্তু মাটি লেপারই কাজ চলছে। কিন্তু পরপর সব শিল্পালয়গুলো রয়েছে, আর প্রত্যেকটা শিল্পালয়ে কিন্তু সব শিল্পীরা ব্যস্ত কাজে। দেখো এখানে দেখো মুখমণ্ডলে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। ভীষণ কিন্তু যত্ন সহকারে শিল্পী করছেন। আর এইটা রয়েছে কিন্তু স্টল নাম্বার 17। আর এদিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু সব রঙের কাজ চলছে।
শিল্পালয়ে কিন্তু পুরুষ শিল্পীর সাথে সাথে কিন্তু অনেক মহিলা শিল্পীরাও দেখো কত সুন্দর নিপুণ হাতে কিন্তু কাজ সামলাচ্ছেন। আরও একটা শিল্পালয় দেখো, এখানেও কিন্তু সব বরণের কাজ মায়ের রেডি, নয়নের কাজ রেডি, পুরো অঙ্গে কিন্তু রঙের কাজও রেডি হয়ে গেছে। পরপর কিন্তু সব ছোট বড় ঠাকুরগুলো রয়েছে। আর স্পেশালি চোখগুলো এত সুন্দর করে শিল্পীরা দেখো, পরপর কিন্তু যে কটা দেখবে মায়ের চোখে কিন্তু প্রেমে পড়ে যাবে, এত সুন্দর দেখো। এটা কিন্তু সেই সাবেকিয়ানা যে চোখগুলো হয় সেগুলো কিন্তু রেডি করা হয়েছে। এই ভিতরেও কিন্তু অনেক ঠাকুর পরপর রেডি রয়েছে দেখো, সব কিন্তু বড় বড় হাইটের সব ঠাকুর রয়েছে। এরকম পরপর যদি তোমাদেরকে দেখাই, এইভাবে কিন্তু বডির কাজ রেডি হয়ে গেছে, এরপরে কিন্তু সব কাপড় এবং সাজসজ্জার কাজ ধরবে। এখন রয়েছে কিন্তু মা মনসা শিল্পালয়, বাইরে থেকে কিন্তু সব দেখো শুকা দেওয়ার কাজ চলছে। মায়ের মুখমণ্ডল কিন্তু এখন সেট হয়নি এটার, আর এটা রয়েছে কিন্তু এক চালার। আর ভিতরে যদি তোমাদেরকে দেখাই, দেখো সব কিন্তু ঠাকুরের রং ধীরে ধীরে শুরু হচ্ছে। এখানে মুখমণ্ডলে কিন্তু অলরেডি মায়ের রং পড়ে গেছে, এবার কিন্তু সাজসজ্জা, শাড়ি, বাকি যে বিভিন্ন কাজগুলো থাকে সেগুলো কিন্তু রেডি হবে। আর এখানে দেখো ছোট ছোট ঠাকুরের যে মাটির যে মুকুট বলো, হাতের গয়না বলো, ওগুলো কিন্তু এইভাবে ছাঁচে ফেলে রেডি করা হচ্ছে। মোটামুটি তোমাদের সব পরপর দেখাচ্ছি, বাঁ দিক থেকে শুরু করে ডান দিকটা জাস্ট দেখো, পরপর এত ঠাকুর তৈরি হয় এই শিল্পালয়ে, সব কিন্তু বড় বড় ঠাকুর। এ পাশে একটু মাঝারি বর্ণের ঠাকুরগুলো দেখতে পাবে তোমরা, এভাবে কিন্তু রেডি রয়েছে। আর এখানে কিন্তু কোনো রঙের কাজ ধরা হয়নি। এই সাইডটা কিন্তু প্রাইমারের কাজ সম্পূর্ণ রেডি, মুখের কিন্তু রঙের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। সরস্বতী, লক্ষ্মী, কার্তিক যে ঠাকুরগুলো হয় এগুলো কিন্তু এখানে রেডি করা রয়েছে। এই দিকটাই শুধু রয়েছে কিন্তু মা দুর্গা। দেখাই দেখো প্রাইমারের কাজ চলছে, এইভাবে কিন্তু মেশিনের দ্বারা পুরো রেডি করা হচ্ছে। বাইরেও যেহেতু আজকে ভালো রোদ উঠেছে, মোটামুটি কিন্তু শুকা দেওয়ার কাজও চলছে। এটা রয়েছে কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক, আর এদিকে রয়েছে কিন্তু সরস্বতী। এখন রয়েছে কিন্তু তারকনাথ শিল্পালয়। এখানে তোমাদেরকে জাস্ট দেখাই, একদম যদি ছোট ঠাকুরের তোমাদের ডিমান্ড থাকে এরকম এক চালার ওপরে, এখানে কিন্তু এসে দেখতে পারো কত সুন্দর ছোটোর ওপরে দেখো রেডি করা হয়েছে। এখানেও দেখো একটা কাঠামো রাখা রয়েছে, এখানেও কিন্তু একটা ছোট্ট দুর্গা তৈরি হবে এখানটাতে এক চালার ওপরে। আর এটা রয়েছে কিন্তু মোটামুটি 4 ফুট 4.5 ফুটের ঠাকুর। এরকমও যারা ছোট ঠাকুর খুঁজছো তারা কিন্তু এই শিল্পালয়ে দেখতে পারো। সব কিন্তু এখানে এরকম মাঝারি থেকে ছোট সাইজের ঠাকুর কিন্তু রেডি করা হয়। তবে রাস্তা দিয়ে যেতেও কিন্তু তোমরা এরকম প্রচুর ঠাকুর এখন শুকা দিতে দেখবে, তারপরে কিন্তু এগুলো চালার কাজ রেডি হবে। এই মানিকতলা কুমারটুলিতে অনেকেই কিন্তু ছোট দুর্গার খোঁজ করো এক চালের ওপরে, যে শিল্পালয়গুলোতে কিন্তু এই ছোট ছোট দুর্গাগুলো তৈরি হয়। তোমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মানিকতলা কুমারটুলিতে যে শেষের দিকের প্রস্তুতি চলছে সেগুলো দেখিয়ে দিলাম। মোটামুটি কিন্তু এখনও ঠাকুরের প্রচুর রঙের কাজ বাকি রয়েছে, যেহেতু এবছর সকলেই জানো সব কিছুই দেরিতে। পুজোর আমেজটা এলেও কিন্তু সেইভাবে একটা বিষয় আসছে না, যেহেতু রাজ্যের পরিস্থিতি অন্যরকম। সে কারণে এবছর কিন্তু দেরিতে এখানে সব কাজও শুরু হয়েছে, সে কারণে এখনও অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। আশা করি পুজোর আগে সব ঠাকুরই রেডি হয়ে ডেলিভারিও হয়ে যাবে। এছাড়াও কিন্তু মার্কেটের প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, এর জন্য মার্কেটিং করবে ভাবছো এখনও বাকি রয়েছে করা, তারা কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো কোথায় কেমন কালেকশন চলছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।